রোববার রাতভর মণিপুরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে, যাদের বিরুদ্ধে রাজ্যটির মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলা অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে রোববার বিকেলে কারফিউ ভেঙে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। নিখোঁজ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। গত সোমবার রাজ্যটির জিরিবাম জেলা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। অভিযোগ কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। There is no law and order, there is no normalcy, there is no roadmap ahead to bring peace and normalcy in the state of Manipur. This violence, unfortunate violence, conflict that is taking place for last 18 months. So it has completely eroded the public confidence. General public are today on the street. নতুন করে সহিংসতা দেখা দেয় রাজ্যটির রাজধানী সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে মণিপুর ইস্যুতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রোববার দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিরেই মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত বছর একটি বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করে মণিপুরে জাতিগত সংঘাত শুরু হয় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে। চলমান সংঘাতে এরই মধ্যে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।